একটু খেয়াল করে শুনেন। আসসালামু আলাইকুম মা। ওয়ালাইকুম আসসালাম বাবা। মারে, আমার কিছু খাবার দিতে পারবি? জি বাবা, আমি এক্ষুনি আপনার জন্য খাবার আনছি, আপনি একটু দাঁড়ান। অথই, আমার না প্রচন্ড ক্ষুধা লাগছে, আমাকে একটু নাস্তা বানিয়ে দিবা? তোমাকে খাবারটা তো আমি পরেও দিতে পারবো নাকি, আগে বাবাকে খাবারটা দিয়ে নি। অথই, অ্যাটলিস্ট এক গ্লাস দুধ দাও আমাকে, তুমি তো জানো আমি ক্ষুধা সহ্য করতে পারি না। আরে বাবারে বাবা, তোমার সাথে কি হাত পা নেই? নিজের কাজটা তো নিজে করতে পারো নাকি? সবসময় শুধু আমাকে কাজ দিয়ে রাখবে, আমি পারবো না সব। এই নিন বাবা। হক মৌলা, সবসময় সুখী থাকিস মা। বাবা, আমার তো সেই সুখে থাকার কোনো উপায় নেই, আপনি কি বলতে পারবেন যে কিভাবে সুখ আনা যায়? হক মৌলা, আল্লাহ চাহে তো সুখ হতে পারে রে মা। তুই যদি তোর ঘরে সুখ আনতে চাস, তাহলে প্রথমেই তোর ব্যবহার পাল্টাতে হবে। কারণ যে ঘরে পুরুষের চেয়ে মহিলার আওয়াজ বেশি হয়, ওই ঘরে কখনোই সুখ আসতে পারে না রে মা। ওই ঘরে উপরওয়ালার রহমত কখনো আসতে পারে না রে মা। তোর সুখ তোর হাতেই। এখন তুই বল মা, আমি একজন ফকির, অপরিচিত মানুষ, আমার সাথে তুই কি সুন্দর করে কথা বলছিস, অথচ তোর ঘরে তোর স্বামী, যার সাথে তোর বিয়ে হয়েছে, যার সাথে তোর সারাটা জীবন কাটাতে হবে, তার সাথে তুই চিৎকার করে কথা বলিস, তার সাথে তুই ভালো ব্যবহার করিস না। তুই তাকে এমন বোঝাস যে তোর কথাই মনে হয় সংসার চলে। এখন তুই বল মা, তুই যদি তোর স্বামীর সাথে এমন ব্যবহার করিস, তাহলে তোর স্বামী কি খুশি থাকবে? এখন তোর স্বামী যদি সুখী না হতে পারে, তাহলে কি তুই সুখী হতে পারবি রে মা? আর তোরা দুজনে মিলে যদি সুখী না হস, তাহলে এই সংসারে সুখ আসবে কিভাবে? তাই তোর স্বামীর সাথে একটু চিন্তা ভাবনা করে কথা বল।